এই ছোট্ট মেয়েটি দেখতে পাই লোকটি যখনই খেলার সময় গুটি চাল চালে তখনই তার ছোট হাত নিয়ে চিন্তা করার অভ্যেস আছে। তখনই তার মাথার মধ্যে তার বাবার প্রতিশোধ নেওয়ার একটা আইডিয়া আসে। তাই সে কিছু সাদা গুটির পর অনেক ভয়ঙ্কর বিষ মিশিয়ে দেয় এবং সেগুলো ওই গুটির পাত্রের মধ্যে রেখে দেয়। এরপর সেই সকলের সামনে লোকটিকে চ্যালেঞ্জ করে, আমি আঙ্কেলের সঙ্গে 70 গুটি খেলতে চাই। এটি শুনে লোকটিও তার সম্মানের কারণে নিষেধ করতে পারেনি। সে তার মনে মনে ভাবছিল বাচ্চাটি কখনো আমাকে হারাতেই পারবে না। ওই সময় বাচ্চাটি চালাকি করে বলে, আমি তো ছোট, এই জন্য প্রথম চাল আমারই হওয়া উচিত। লোকটি ওই সময় উত্তরে বলে, হ্যাঁ অবশ্যই এমনটা হওয়া উচিত। কিন্তু চালাক লোকটি খেলা শুরু হওয়ার আগে গুটি পাল্টে দেয় আর বলে, যেহেতু আমরা চীনের মাটিতে আছি তাহলে এখানকার সম্মানের জন্য আমরা সাদা গুটি দিয়ে সবসময় খেলা শুরু করি। কিন্তু মেয়েটা তারপরেও একটু ঘাবড়ায় না, তাই সে ইচ্ছা করে একটি ভুল চাল চালে। এটা দেখে লোকটি বলে, যদি এইভাবেই খেলতে থাকো তাহলে তুমি হেরে যাবে। এরপর সে তার ছোট্ট হাত এগিয়ে নিয়ে আসে যেন সে কোনো গুটি সরাতে চলেছে, আর লোকটি দ্রুত তখনই তার হাতটি থামিয়ে দেয় আর বলে, একবার চাল চাললে ওইটা আর সরানো যাবে না। কিন্তু সে কি জানে সাদা গুটিতে থাকা বিষ এখন তার হাতে লেগে গেছে এবং যখনই সে চিন্তা করার সময় হাতটা ছোটে নেয় তখনই হঠাৎ তার চোখের সামনে অন্ধকার ছেয়ে যায় আর সঙ্গে সঙ্গে সে মাটিতে লুটিয়ে পড়ে। আর বিষের তীব্রতা এত বেশি ছিল কয়েক সেকেন্ডের মধ্যেই তার জীবনের কাহিনী শেষ হয়ে যায়। আর এই ছোট্ট মেয়েটি এভাবেই তার বাবার প্রতিশোধটি নিয়ে নেয়।